তো দেখেন আমি এখন এই যে গ্লুটা রিমুভ করব মাঝেরটা প্রথমে। তো এই মাঝের গ্লু এখন আমি রিমুভ করছি। তো এটা প্রথমে একটু যখন কাজ করবে তখন এভাবে হালকা একটু মাদারবোর্ডটা গরম করে নিলে, কারণ আমাদের এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত হিট না শোষণ করছে ততক্ষণ পর্যন্ত কোনো জায়গার গরম হতে দেবে না। হালকা আমরা একটু এভাবে ঘুরিয়ে নিতে পারি কম হিটে, কিন্তু এরপর আমরা কি করব, তখন আমরা আস্তে করে এই ব্লেড চাপ দেবো না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মাদারবোর্ড এই পর্যন্ত, আমরা জোরে চাপ দেওয়া যাবে না, কয়েকবার আস্তে 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 আমাকে কাজ করতে হবে। প্রথমে আপনি একটু সময় নিন, কারণ অনেক সময় আছেন যে আপনারা আমাকে ফলো করেন যে একটা কাজ করতে আমার দেখেন এই জায়গার রাং পরিষ্কার করে চারিদিকে রাং পরিষ্কার করতে 20 সেকেন্ডের মধ্যে আমি রাং পরিষ্কার করে নিলাম না এই গ্লুটা। কিন্তু অনেকেই আছে যেটা অনেকের কি 1 মিনিট 2 মিনিট লেগে যায়। আপনারা আমার দেখা দেখি কি তাড়াতাড়ি করতে গেছেন, দিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কম্পোনেন্ট বা অনেক কিছু রিমুভ করে দিয়েছেন। তো এই যে ভুলগুলো করা যাবে না, কারণ আমরা কাজ করতে করতে এটা হাত ফাস্ট হয়ে গেছে, এই জন্যই দেখা যাচ্ছে যে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা নতুন বা অনেকে আছে ট্রাই করছেন, তখন আমাদের সঙ্গে যখন সঙ্গে সঙ্গে করার চেষ্টা করছেন তখনই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। আপনার চেষ্টা থাকবে যে আমার কাজ করতে 2 ঘন্টা লাগুক 5 ঘন্টা লাগুক, কিন্তু আমি যাতে কাজটা করতে পারি সঠিকভাবে, এই হচ্ছে যে টার্গেট থাকবে। 2 মিনিটে করতে হবে এমন কোনো বিষয় না। পরে আবার কি আমরা দেখেন এখানে আবার এই আমি ঘুরিয়ে নিলাম। তো এভাবে গ্লু কাটার জন্য আমরা যে সিস্টেমগুলো দেখিয়েছিলাম, যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাড়াহুড়া করা যাবে না, এখানে বিষয়গুলো আস্তে আস্তে করে খেয়াল করতে হবে। আর ব্ল্যাক আঠাগুলা একটু অনেক সময় শক্ত থাকে, তারপর অন্যান্য আঠাগুলা একটু নরম হয়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কাজ করার সময় আপনি বুঝে যাবেন যে কোনটা একটু নরম হয়েছে কোনটা একটু শক্ত হয়েছে, কোন ক্যাটাগরি বা কোন কোন কোম্পানির মাদারবোর্ডের গ্লুগুলা কাটতে একটু ঝামেলা হয়। এই কিছু কিছু বিষয় আছে যেটা আপনি প্র্যাকটিক্যাল কাজে যাওয়ার পর বিষয়গুলো বুঝে যাবেন যে কাজ করার সময়। শুধু কৌশলটা ফলো করেন আপনারা। দেখেন যে আমাদের অলরেডি সিপিইউর গ্লু কাটা কিন্তু কমপ্লিট। শুধু আপনার কাজটা হবে যে ক্যাপাসিটারের সঙ্গে বা রেজিস্টারের সঙ্গে যে গ্লুটা থাকবে সেটাকে রিমুভ করে দেওয়া, যাতে আইসি রিমুভ করার সময় যাতে না উঠে যায়। এখন যেমন আমার এদিক দিয়ে আর নাইফ দেবো আমরা ভাবছি, যখন আপনি কাজে এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন যে এদিক কোনো বিষয় না, যে কোনো দিক দিয়ে দিতে পারবেন। তা আমি আমার অসুবিধা হয়েছে, দেখেন আমার এদিকেও সমস্যা হয়েছে, তাহলে আমি কী করবো, এটাকে ঘুরিয়ে নেব এভাবে, আমার যেদিকে সুবিধা হয় আমি সেদিকে করে ঘুরিয়ে নেব। দেখেন যে আমি এখন মাদারবোর্ডটাকে এভাবে এই ঘুরিয়ে নিলাম। তো ঘুরিয়ে নেওয়ার পর কী হবে, এখন আমি এদিক দিয়ে দেবো। আর হট গ্যান সবসময় থাকবে বাম হাতে। এখন এই সিপিইউ উঠানোর সময় পেস্টিং, সিপিইউ সাদা পেস্টিং হোক আর ব্ল্যাক পেস্টিং হোক, আইসি রিমুভ করার সময় আমরা হট গ্যানের হিট 340 থেকে 350 রাখবো, এতেই যথেষ্ট। এবং বাতাসটা আমরা কিন্তু দেখিয়েছিলাম বাতাস কত রাখতে হয়। তো দেখা যাচ্ছে কোনোটাতে 250, কোনোটাতে যেমন ডিজিটালগুলোতে 50-60 এরকম রাখলেই হয়। আর এই পেস্ট আপনারা কি সাদা পেস্টগুলো হালকা করে দেখা যাচ্ছে সাইডে দিলেন বা ওপরে দিলেন, এটা কোনো বিষয় নেই। আপনি দিলেন এখান থেকে দেখা যাচ্ছে সাইডে চলে আসবে, কিন্তু যেভাবে দেন একটু টার্গেট থাকবে যাতে পেস্টটা কি একটু আইসির ভিতরে যায়, কারণ এই পেস্টে আমাদের সাহায্য করে কি রাং গলার জন্য। তাহলে আমাদের দ্রুত রাংটা গলে যায়। আপনি চাইলে সাইডে দিতে পারেন এভাবে, আবার চাইলে কি মধ্যখানে একটু দিয়ে রেখে দিলেন, পরে হিট দিলেন। অতিরিক্ত দেওয়া দরকার নেই, কারণ অতিরিক্ত দিলে মাদারবোর্ডের এদিক ওদিকে যে দেখতে খারাপ লাগে। তাহলে আমি এখন 350 আর বাতাস সাইডে রেখে আইসিটা রিমুভ করব। এখন হাত ঘোরার যে বিষয়টা দেখেন, সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আইসির একটু নজেলটা বাইরে থাকবে, দেখেন একটু বাইরে থাকবে আর এভাবে ঘুরবে, এভাবেও ঘুরবে। আর মূলত হটগান ধরার সময় আপনার খেয়াল রাখতে হবে যে এদিক ফাঁকা, মানে যেমন এদিক ফাঁকা কোনো কিছু নেই মাদারবোর্ডে, আবার এদিক ফাঁকা ছিল, আবার এদিক সিম চেম্বার ছিল। তো এদিকে কোনো আমরা হিট দিলাম না, আমরা ফাঁকা দিকে বের করে দিলাম, মানে বাড়তি আইসিতে হিট লাগার পর বেশি যে হিট সেটা যাতে বাইরে চলে যায়, তাহলে আমার মাদারবোর্ডের ক্ষতি কম হবে। এভাবে নিয়ে আপনি চারোদিকে হিট দিতে থাকবেন।
তারপর কিছু বিষয় আছে খেয়াল করবেন, যেমন এখানকার রাঙগুলা কিন্তু গলবে, এই রাঙগুলা। তারপর আশেপাশের কম্পোনেন্টগুলো অনেক সময় নাড়াতে দেখা যায় যে লড়ছে নাকি, লড়লেও বুঝবেন যে আমার রাং গলেছে, আইসি উঠানোর মতন হয়েছে। তো প্রথমে আপনি এরকম 30-40 সেকেন্ড আপনি সুন্দর করে ঘুরাইবেন, কোনো কিছু করার দরকার নেই, সুন্দর করে জোরে জোরে করার দরকার নেই, আপনার যাতে আইসির চারোদিকেই থাকে। দেখেন আইসির চারোদিকেই যাতে এভাবে সুন্দর হয়ে থাকে। দেখেন রাঙগুলা গলতে লেগেছে, দেখেন এই যে রাং গলছে। এখন আপনি কি করবেন, এভাবে আর নাইফ দেওয়ার একটু চেষ্টা, প্রথমে একটু কিন্তু ধাক্কা দিতে হবে, একটু শক্ত লাগবে, যায় না, আবার একটু ট্রাই করেন, আবার হাত ঘোরান, হাত থামা যাবে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। আবার একটু ধাক্কা দেন, আবার ধাক্কা দেন, যায় না, আপনাকে সময় দেন, কিন্তু এখন রাং গলে গেছে আশেপাশের, এখন ট্রাই করতে থাকতে হবে। এই ধাক্কা দেন, এভাবে ধাক্কা দেন, অনেক সময় এভাবে ঘুষেন সাইড থেকে, এই দেখেন এখন আমার আর নাইফ কিন্তু একটু ভিতরে গেছে। আর এদিকটা দেওয়ার সময় কি একটু খাড়ো করে দিতে হবে, অনেক সময় কি সাইড দিয়ে যদি দিতে যান তো এই যে কম্পোনেন্টগুলো লড়ে যাবে, একটু সাইড থেকে দিতে হবে। আর যখন আশেপাশে রাঙগালা গলিয়ে যাবে তখন হট গান একটু করে উপরে উঠেতে রাখতে হবে, মানে একবার যে কাছে রেখেছিলেন ওটাকে একবার উপরে উঠাবেন, একবার নিচে নামাবেন, একবার উপরে উঠাবেন, একবার নিচে, কারণ আর নাইফ যদি দিতে সমস্যা হয়। এখন আর নাইফ আমি এই যে দেখেন এভাবে দিচ্ছি, দেখেন চলে যাচ্ছে, আবার টানলাম, আবার আমি দেখা যাচ্ছে এখান থেকে দিচ্ছি, যে আমার হিট দিচ্ছি আর নাইফ যাচ্ছে, আস্তে আস্তে দিতে থাকতে হবে। তো এই দেখেন যে উঠে গেল। দেখেন এখানে যে সিস্টেমটা, এই এসে দেখেন চারদিকের আইসির বল সুন্দরভাবে গলে গেছে, এই জন্য কি আইসিটা সুন্দরভাবে উঠেছে। এখন আমি এখানে ভিডিও করার জন্য দেখেন অনেক সময় আপনারাকে একটা বিষয় দেখাইলাম, বারবার বিষয় বুঝালাম, কিন্তু আপনারা কি এত সময় ব্যয় করবেন না, তার আগে কিন্তু আইসিটা উঠে যাবে। এখন দেখেন এই এত হিটের কারণে মানে অনেক সময় ধরে যখন ঘোরাঘুরি করছেন, আপনি আইসি উঠেছেন না, তখন মাদারবোর্ড ফুলে যাবে। তাহলে এখন যে আইসি রিমুভ কীভাবে করতে হয়, করার সময় যে নিয়ম বা যে কৌশল, সেই বিষয়টা কিন্তু আমি এতক্ষণ যাবৎ দেখানোর কী করলাম, চেষ্টা করলাম। আর এই দেখেন আপনি একটা জিনিস, হাত ঘুরা আপনার ঠিক আছে কি না কীভাবে বুঝবেন, দেখেন যে প্রতিটা বল কিন্তু সুন্দরভাবে গলেছে। এই প্রতিটা বল গলা দেখেই আপনি বুঝে যাবেন যে আপনার হাত ঘোরাটা ঠিক ছিল। অনেক সময় দেখবেন যে এরকম বল গলা না, অনেক সময় অনেকগুলো বল ছাড়াও উঠে যায়। তো এই উঠে গেলে তখন আপনি বুঝবেন যে আপনার হাত ঘোরা ঠিক হয়নি। অনেকে আছে যে হাত কি করে যে এদিকে রাখে, এই 3 দিকে ঘোরায়, এদিকে ঘোরায় না, এটা একটা প্রবলেম। তো এখানে অনেকগুলো বিষয় আছে, আমি কিন্তু অনেকটি বিষয় বললাম এবং কাজ করার সময় করেছি। এই সবগুলো বিষয় আপনারা কি একটা একটা করে ফলো করতে হবে, মানে দেখতে হবে। আমি যে কাজ কিভাবে করলাম, হাত কিভাবে ঘোরাচ্ছি, আর নাইফটা দেওয়ার সময় কতটুকু খাড়ো করেছি, কতটুকু নিচু করেছি, আমার যে কিভাবে মাদারবোর্ডের সঙ্গে যে চাপ দিয়ে দিয়ে আমি দেখা যাচ্ছে ধাক্কা দিয়েছিলাম, এই যে এই সমস্ত বিষয়। বা আমি আর নাইফ অনেক সময় আছে, আর নাইফ আমি এভাবে দিয়েছিলাম, এইভাবে না দিয়ে আমি কি করলাম, আগে প্রথমে এক সাইড দিয়ে দিলাম, একটু দেওয়ার পর আমি কি করলাম, তখন এভাবে দিয়েছি। তো এই যে কিছু বিষয় আছে, এগুলো আপনাকে পর্যবেক্ষণ করতে থাকতে হবে আর এভাবে কাজ করতে হবে। আর মূল বিষয় যেটা হয়েছে, যখন এখানের ভিতরে কোনো একটা বিষয় বা প্রসেস আপনি বুঝছেন না, তখন আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনি, তাহলে দেখা যাচ্ছে যে খুব সহজে আপনাকে আমরা বলতে পারবো যে কোন জায়গাটা আপনার প্রবলেম এবং কী আর বিষয় ফলো করলে আপনার কাজটা সঠিকভাবে হবে। কারণ নিয়ম কৌশল এটাই অনেক সময় আপনারা দেখেন না, ফলো করেন না, মূলত তার জন্যে এই ধরনের প্রবলেমগুলো হয়। তাহলে আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন যে আইসি রিমুভ করার আগে মূল কী বিষয়, কী নিয়ম যেগুলো আমরা ফলো করব, সেই বিষয়টি কিন্তু এখন আমি দেখানোর চেষ্টা করলাম। তো আজকের বিষয় আমাদের এ পর্যন্তই। আবারও পরবর্তীতে কি করব, আমরা মাদারবোর্ড ক্লিন, আইসি ক্লিন করার সময় যে বিষয়, সেই বিষয়টি আমি আরেকটা ধাপে আপনাকে দেখিয়ে দেবো। এখন শুধু আমি আইসি উঠানোর প্রসেস দেখালাম, আরও কয়েকটা প্রসেস আপনাকে দেখাবো আইসি উঠানোর। তো এটা হচ্ছে যে আমাদের প্রথম একটা পার্ট। তো প্রথম পার্টে অনেকগুলো প্রশ্ন বা অনেকগুলো বিষয় আমরা শুরু করেছি, এই বিষয়টি অবশ্যই আপনাকে প্রথম পার্টের বিষয়টা বেশি করে মনে রাখতে হবে, কারণ দ্বিতীয় পার্টে বা তৃতীয় পার্টে আমরা কী করব, অনেকগুলো বিষয় উল্লেখ করব না, কারণ পূর্বে তো বলেছি, শুধু কিছু মেন পয়েন্ট আমরা দেখিয়ে কাজ শেষ করব। তো ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের বিষয় আমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।